ইসলাম। আমি আজকে গিটের বেসিক কিছু জিনিস দেখাবো, কিভাবে গিটে রিপোজিটরি ক্রিয়েট করতে হয়, পুশ করতে হয়, পুল করতে হয়, কমিট করতে হয়। শুধু জাস্ট বেসিক কিছু কাজ যেগুলো দিয়ে অনায়াসে গিটটাকে ম্যানেজ করা যাবে। তো আমি জাস্ট বেসিক জিনিসগুলো দেখাবো। তো গিটহাব, গিটল্যাব, বিটবাকেট এগুলা সাধারণত সেম, কমান্ডগুলা সেম। তো এখানে এক একটা প্ল্যাটফর্ম অলমোস্ট সেম, তাদের নিজস্ব কিছু স্পেসিফিক রুলস থাকে, সেগুলোতে আমি যাব না। জাস্ট আমি বেসিক যেটা দেখাবো এটা অলমোস্ট সেম কাজ করবে সবগুলোতে। তো আমি আজকে গিটল্যাবের একটা অ্যাকাউন্ট করে গিটল্যাব একটা প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করব, কিভাবে পুশ করব, কিভাবে পুল করব, কমিট করব, এটা জাস্ট দেখাবো। তো এইটা আপনার আমি একটা ম্যাকে দেখাচ্ছি। তো এটা সেম আপনার উইন্ডোজ পিসিতে বা লিনাক্স পিসিতেও সেম কাজ করবে। এই জন্য সাধারণত আমরা ডিফল্ট টার্মিনালেও কাজ করতে পারবো। তো আপনি চাইলে গিটের যে অফিসিয়াল টার্মিনাল আছে, গিট ব্যাশ, এটা ডাউনলোড করে নিতে পারবেন। এটা আপনার টার্মিনাল উইন্ডোজে যেমন সিএমডি, লিনাক্স বা ম্যাকে টার্মিনাল নামে যেটা পরিচিত, এটা দিয়েও কাজ করা যাবে। তো আমি চলে যাই, আমি আজকে গিট ল্যাবে দেখাবো। সবগুলোতে অলমোস্ট সেম, গিটল্যাব, গিটহাব সবগুলোতেই প্রজেক্ট ক্রিয়েট করা সেম। তো আমি এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করি। এখান থেকে আমি ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিব, এখানে একটা নাম দেই। এখানে আমি প্রজেক্টের নাম দিলাম। এটা প্রজেক্টের স্ল্যাকটা অটোমেটিক তৈরি হবে। এখানে আপনি চাইলে অনেক অপশন পাবেন। তো আমি যেহেতু বেসিক জিনিসটা দেখাবো, এখানে ভিজিবিলিটি আছে প্রাইভেট অথবা পাবলিক, আমি এটা পাবলিক করে দিব। এখানে আপনি চাইলে ইনিশিয়ালি রিডমি যে ফাইলটা, ওটা টিক দিলে অটোমেটিক ক্রিয়েট হবে, আর না চাইলে আপনি নিজেও বাই ডিফল্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমার এটা দরকার নাই, ক্রিয়েট এ প্রজেক্ট দেই। এই যে দেখেন আমার একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমার স্ল্যাক দিয়ে আমার ইউআরএল দিয়ে আমার একটা প্রজেক্ট আর কি আমি ক্রিয়েট করলাম। তো এইটাকে এইখানে তারা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে আর কি, যে আপনি কীভাবে সেট আপ করবেন। তো ফার্স্ট অফ অল আপনার যদি গিট ব্যাশ না থাকে তাহলে আপনি টার্মিনাল ওপেন করবেন, অথবা গিট ব্যাশ ওপেন করে আপনি কনফিগার করে নেবেন আপনার এটা আমার ইউজার নেম, আমার ইউজার ইমেল, এবং তারা একটা পাসওয়ার্ড চাবে আপনার এই গিটল্যাবের যে পাসওয়ার্ড, এইটা দিয়ে আপনি চিনাই দিবেন। তো যেহেতু আমার এখানে সেট আপ করা আছে, আমি এটা দিব না। তো আমি এইখানে এটাকে ক্লোন করার জন্য এই যে এই কমান্ডগুলো, ফার্স্টে আপনি এই গিটের যে প্রজেক্টগুলো থাকবে সেটাকে আপনি ক্লোন করতে পারবেন এবং তারপরে আপনি অ্যাড করে কমিট করতে পারবেন, পুশ করতে পারবেন। তো আমি এখানে করব কি, যে আমার যে ফোল্ডারটা আছে আমি জাস্ট এটাকে পুশ করব। তো যেটার কারণে আমার একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমার হার্ড ড্রাইভে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করি। মাই প্রজেক্ট নামে আমি ভিতরে কিছু একটা রাখি, যেমন এখান থেকে আমার একটা ছবি আমি এখানে রাখি, কপি করি। আমার একটা ছবি আমি এখানে রাখলাম। আপনি এখানে আপনার প্রজেক্টগুলো দিবেন, আপনার HTML CSS বা অন্যান্য যে প্রজেক্টগুলো থাকবে প্রজেক্টের ফাইলগুলো আপনি এখানে রাখবেন। তো জাস্ট রাখার পরে আমি আমার টার্মিনালটা ওপেন করি। এটা আমার টার্মিনাল। আমি আমার ফোল্ডারে আমি নিয়ে গেলাম আমার টার্মিনাল দিয়ে। এখন দেখাচ্ছে আমার ভিতরে জাস্ট একটা ফাইল আছে, যে ইমেজের ফাইলটা। তো আমি এইখানে
ফোল্ডারের ভিতরে ঢুকছি, আমি ফোল্ডারের ভিতরে আছি আমার টার্মিনাল দিয়ে। তো আমি এইখানে আমার git যে প্রজেক্টটা ক্রিয়েট করছি এটাকে ইনিশিয়ালি আমি এইটাকে অ্যাড করব। তো এখানে ব্রাঞ্চ অ্যাড করার অপশন রাখছে, এখন নতুন সিস্টেম করছে। ব্রাঞ্চ আগে আগে ছিল মাস্টার ব্রাঞ্চ, তো আমি মাস্টার ব্রাঞ্চই রাখবো। এখানে মেইন ব্রাঞ্চ বা আপনার মতো করে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাকে এখানে git init বা git initial এই কমান্ডটা প্রেস করতে হবে। এখানে ইনিশিয়ালি আমি গিটটাকে প্রেস করছি। ইনিশিয়াল মানে আমি এইটাকে গিটটাকে এখানে চেনাইয়ে দিছি। তো এখানে আমার একটা ফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, এই যে গিট নামে, এর কিন্তু আগে ছিল না। এরপরের কমান্ড আছে যে আর এই রিপোজিটরিকে অ্যাড করা। তো আমি এখান থেকে সরাসরি এইটা কপি করে আমি এখানে পেস্ট দিব। এটা আমার অ্যাড হয়ে গেল। তারপরে এখন আমাকে আমার স্ট্যাটাসটা আমি জানতে পারবো। আমার এখানে দেখাচ্ছে যে আমার একটা ফাইল আছে যেটা কিনা কমিট আমি এখনো কিছু কমিট করি নাই। এটা আনকমিট আছে, তো এটা কমিট করে আমি পুশ করতে পারবো। তো এখানে যতগুলো ফাইল আপনার অ্যাড থাকবে না ততগুলো ফাইল এখানে শো করবে। তো আমি এটা অ্যাড করার জন্য প্রথমে git add, তারপর ইন্টার, আমার ফাইলটা অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে আছে git commit initial command। চাইলে আপনি কপি পেস্ট করতে পারেন বা টাইপ করতে পারবেন, টাইপ করাটা বেটার হবে, তাহলে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। git commit, আপনি এই কোটেশনের ভিতরে আপনার কি নামে কমিট করবেন সেই লাস্ট আপডেটটা আপনি লিখবেন। জাস্ট আমি ইনিট লিখে দিলাম জাস্ট, তারপর ইন্টার। তো এখানে দেখাচ্ছে যে এটা আমার অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি স্ট্যাটাসটা দেখি, গেট স্ট্যাটাস, এখন দেখাচ্ছে যে আমার আসলে এটা আসলে ডট স্টোর, এটা ম্যাকের জন্য দেখায়। তো এটা আসলে কোনো আমার কার্যকরী ফাইল না, এটা হিডেন ফাইল। তোমার দেখাচ্ছে যে আমার কমিট, এটা কমিট হয়ে গেছে, আমার ফাইলটা কমিট হয়ে গেছে, কোনো এক্সিস্টিং কোনো কিছু নাই। তো আমি জাস্ট এখন পুশ করে দিব। তো সেক্ষেত্রে গেট পুশ, গিট পুশ দিলেও হবে বা গিট পুশ আপনার যে ব্রাঞ্চ যদি ক্রিয়েট করে থাকেন তাহলে অরিজিন সেই ব্রাঞ্চটা দিলেও সেটা নেবে, অথবা আপনি বাই ডিফল্ট গিট পুশ দিলেও ওটা পুশ নেবে। তো এখানে দেখাচ্ছে যে আমার ইনিশিয়ালি এটা সেট আপ করতে হবে। তো আমি গিট পুশ, আমি এখানে দিলাম যে অরিজিন মাস্টার। এখানে দেখাচ্ছে যে এটা ফেলড হয়েছে কারণ মাস্টার নামে কোনো ম্যাচ করে নাই। আমি এটা তাহলে মেন দিব, MAIN। তো এখানে দেখাচ্ছে যে আমার এটা সাকসেসফুলি মেইন অরিজিনে অ্যাড হয়েছে। আমি যদি এখন এই লিঙ্কটাকে রিফ্রেশ দিই, জাস্ট এটাকে যদি এখন রিফ্রেশ দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার ওই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। মানে আমার প্রজেক্টের ফাইলগুলো এখানে চলে আসছে। তো এইটা হলো গিট পুশের একটা ব্যাপার। তো আপনি যদি একই প্রজেক্টে একাধিক ব্যক্তি কাজ করে থাকেন তাহলে জাস্ট এখানে যদি অন্য ব্যক্তি কোনো আপনার কোডে কোনো আপডেট করে থাকে তাহলে আপনি জাস্ট কমিট করে আপনি কমিট পর্যন্ত আসবেন, কমিট করে আপনি জাস্ট দিবেন যে গিট পুল, গিট পুল সেম আপনার অরিজিন মেইন বা মাস্টার দিলেও আসবে, অথবা সিম্পল গিট পুল দিলেও আসবে। তো একটা কথা বলা দরকার ছিল যে গিট পুশ দিলে আপনার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে, যে গিটল্যাবের ইউজার নেম পাসওয়ার্ড। আর গিটহাবের ক্ষেত্রে আপনার গিটহাবের ইউজার নেম এবং গিটহাবের এখন নতুন একটা সিস্টেম করছে যে পাসওয়ার্ড না, তারা একটা নতুন কি জেনারেট করে। তো সেই কিটা প্রেস করতে হয় পাসওয়ার্ডের জায়গায়। তো সেটা দিলে আপনি পুশ পুল করতে পারবেন।
তো একবার সেট আপ করে নিলে পরবর্তীতে আর চাই না, যেহেতু আমি আমার প্রিভিয়াসলি সেট আপ করা আছে, সেক্ষেত্রে আমার এটা লাগেনি। তো এখন আমি গিট পুলের বিষয়টা বললাম যে যদি একাধিক ব্যক্তি কাজ করে থাকেন একই প্রজেক্টে, তাহলে তারা কাজ করে পুশ করার পরে আপনাকে অবশ্যই পুল করতে হবে, না হলে আপনার কাজের সাথে আপনার কাজটাকে নিবে না গিটহাব বা গিটল্যাব। তো এখানে এখন ম্যানুয়ালিও সিস্টেম আছে, আপনি আপলোড করার ক্ষেত্রে এখানে ম্যানুয়াল সিস্টেম পাবেন, যে আপনি ফাইল চাইলে নতুন ফাইল আপলোড করতে পারবেন টার্মিনাল ছাড়াও। তো আর ক্লোনের বিষয়টা আপনি এখানে জাস্ট ক্লোন থেকে এই লিঙ্কটা কপি করবেন, করে জাস্ট লিখবেন গিট ক্লোন, আর আপনার লিঙ্কটা দিয়ে ইন্টার দিলে আপনার প্রজেক্টটা ক্লোন হয়ে যাবে। তো এইখানে গিটের মোটামুটি যেটা দেখাচ্ছি আমি, এটা গিটহাব বা গিটল্যাবে সেম, বা অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে অলমোস্ট সেম। আপনি চাইলে এখানে যে সেটিংসগুলো আছে এইগুলো একটু স্টাডি করবেন। এখানে দেখা যাবে যে এটার কীভাবে মডিফিকেশন করা যায়, কীভাবে কী করা যায়, প্রাইভেসি কীভাবে সেট করা যায়। তো এখানে আপনি যে লাস্ট কমিট করবেন, যে ফাইলটাতে লাস্ট কমিট করবেন সেই কমিটটা এখানে উঠবে, যে আপনি লাস্ট কী কাজ করছেন, কত মিনিট আগে দিয়েছেন, তো ইত্যাদি। এখান থেকে প্রজেক্টে চাইলে ডিলিটও করতে পারেন। তো মোটামুটি সব কাজ আপনি সেটিংসে পাবেন। তো এই ছিল আসলে আজকে বেসিক আপনার গিট পুশ পুল করার ভিডিওটা। তো এইটা দেখলে আশা করি আপনি ক্লিয়ার একটা আইডিয়া পাবেন কিভাবে গিটে আপনি প্রজেক্টগুলো রাখতে পারবেন, কিভাবে প্রজেক্টে আপনি মাল্টিপল মানুষজনের সাথে কিভাবে কাজ করতে পারবেন, একই সাথে অনেকজন মানুষ একই প্রজেক্টে কাজ করতে পারবেন। তো তারপর যদি আপনাদের কোনো কোশ্চিন বা কোনো কিছু থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার সাধ্য মতো সেটা সলভ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।